এই জঙ্গি হামলা, তারপরে আমাদের সেনাবাহিনী জওয়ানদের পাল্টা লড়াই, এই সব কিছুকে বিক্রি করে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে। আপনারা সবাই দেখছেন। ওরা আমাদেরকে, বামপন্থীদেরকে দেশদ্রোহী বলে। ওরা আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি দেশের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি দেশের শত্রু। আজকে আমরা কি দেখছি, যখন বিজেপি সরকারের আমলে পাকিস্তান থেকে ভারতে এত বড় জঙ্গি হামলা হয়েছে, ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে তার জবাব দিয়েছে। তারপরে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গোটা পৃথিবীর কাছে তুলে ধরেছে কারা? ভারতের বিরোধী দলের এমপিরা, আমাদের পার্টির এমপি সহ বিভিন্ন পার্টির যারা বিরোধী, যারা বিজেপি বিরোধী, মোদী বিরোধী, যারা, তারা দেশের হয়ে আজকে পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে ভারতের হয়ে কথা বলছে। আর দেশের সরকার, দেশের যে প্রধানমন্ত্রী, যে অন্য সময় বিদেশ সফর করে বেড়ায়, 10 বছরে 151টা বিদেশ সফর করেছে। অন্যান্য প্রধানমন্ত্রীরা ভারত থেকে বিদেশ সফরে যায়, মোদী এমন প্রধানমন্ত্রী সে বিদেশ থেকে মাঝে মধ্যে ভারত সফরে আসে। আর সেই প্রধানমন্ত্রী যে অন্য সময় কাঁধে ঝোলা নিয়ে বিদেশ সফর করে বেড়ায়, সে এই বেলা বিরোধী দলের এমপিদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে নিজে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে ভোটের প্রচার করে বেড়াচ্ছে। অপারেশন সিঁদুরের নামে মানুষের ভোট চেয়ে বেড়াচ্ছে। আমাদের বাংলাতেও এসেছিলেন কদিন আগে আলিপুরদুয়ারে, অনেক বড় বড় কথা বলেছেন মোদী। খালি একটা কথা বলতে ভুলে গেছেন, পেহেলগামে যখন সন্ত্রাসবাদীরা ধর্ম দেখে সাধারণ নিরীহ টুরিস্টদেরকে খুন করেছিল, হত্যা করেছিল, যখন কপালের সিঁদুর দেখে, হাতের শাখাপলা দেখে সাধারণ পরিবারের সাধারণ মানুষকে ধর্ম দেখে টুরিস্টদের হত্যা করেছিল টেরোরিস্টরা, সন্ত্রাসবাদীরা, তার 12 ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসবাদীদেরকে মুখের ওপর জবাব দিতে গিয়ে ভারতের হয়ে যে মানুষটা প্রথম নিজের জীবন দিল, যে প্রথম শহীদ হলো, তার নাম আমাদের বাংলার ছেলে, নদিয়ার তেহট্টের ঝন্টু আলী শেখ, আমাদের বাংলার ছেলে। মোদী দেশ আমাদের সেই ঝন্টু আলী শেখের মাটিতে আসলো, মোদী ঝন্টু আলী শেখের রাজ্যে আসলো, অপারেশন সিঁদুর নিয়ে ফেরিওয়ালার মতো ভাষণবাজি করে গেল, পাকিস্তানকে নিয়ে এত কথা বললো, সন্ত্রাসবাদকে নিয়ে এত কথা বললো, আর্মির কৃতিত্বকে নিজের নামে চালানোর চেষ্টা করলো। কিন্তু আর্মির যে জওয়ান দেশের জন্য সন্ত্রাসবাদীদের গুলিতে প্রথম নিজের প্রাণটা দিল, একটা বার সেই ঝন্টু আলী শেখের নাম নিজের মুখে আনলো না, সে ধর্মে মুসলমান বলে। মোদী, আপনাকেও বলছি, আপনি যদি বাংলার মাটিতে এসে ঝন্টু আলী শেখের রাজ্যে এসে তাকে ভুলে যেতে পারেন, তার নাম মুখে না আনতে পারেন, তাহলে বাংলার মানুষও 2026-এর বিধানসভা ভোটের পরে কোনোদিন আর আপনার নাম, আপনার পার্টির নাম নিজের মুখে আনবে না। 26-এর বিধানসভা ভোট পশ্চিমবাংলার মাটিতে বিজেপির শেষ বিধানসভা ভোট হবে, তারপরে বিজেপি আর খুঁজে পাওয়া যাবে না বাংলায়। লড়াই হচ্ছে বাংলায় তৃণমূলের চোরেদের হাত থেকে, বাংলাকে বাঁচানোর লড়াই। বামপন্থীদের পাশে থাকুন এই লড়াই। আপনাদের সবার কাছে আবেদন রেখে